ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এখনও ভারত ছাড়তে পারছে না। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছানোয় হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ফলে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট অচল হয়ে পড়েছে। রোববার ভারতের কাছে 5 উইকেটে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভেঙে যায় ক্যারিবিয়ানদের। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দেশে ফেরার কথা থাকলেও তা এখন স্থগিত। এমনকি একই পরিস্থিতিতে রয়েছে জিম্বাবুয়ে। তাদের দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অন্তত 4 তারিখের আগে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। অন্যদিকে চলমান টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স আর তার জোরেই বড় সিদ্ধান্ত নিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড। দেশটির একাধিক সংবাদ মাধ্যমের দাবি, সেমিফাইনালের আগেই বিদায় নেওয়া পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটারকে গুনতে হবে 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা হিসাবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি পিসিবি। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়াকে হারলেও ভারতের কাছে হারে পাকিস্তান। সুপার 8-এর নিউজিল্যান্ডের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর ইংল্যান্ডের কাছে হারই কার্যত শেষ হয়ে যায় স্বপ্ন। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারলেও রান ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়ে সালমান আগার দল। এই জরিমানায় সন্তুষ্ট নয় সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 50 লাখ রুপি খুবই সামান্য, এটি শাস্তি বলার মতো নয়। আফ্রিদির মতে শুধু অর্থদণ্ড নয়, যারা পারফর্ম করতে পারেনি তাদের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরত পাঠানো উচিত। এমনকি কিছু খেলোয়াড়কে অন্তত 2 বছর জাতীয় দলের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।